সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। সামনেই তো দীপাবলি, তাই কালকে বাজার থেকে এই মাটির প্রদীপগুলো কিনে নিয়ে এসেছি। এগুলো তেল দিয়েও জ্বালানো যায়। আমি এর মধ্যে মোমবাতি দিয়ে এটাকে প্রদীপের মোমবাতি বানাবো। তেল দিয়েও জ্বালানো যায়, আমি কিছু তেল দিয়েও জ্বালাবো আর কিছু মোমবাতি বানাবো। তাহলে সেটাই দেখাচ্ছি যে কি করে মোমবাতি বানানো যায়। সবসময় তেল দিলে পরে আবার তেলটা বারবার প্রদীপের সলতেটা বারবার টেনে টেনে তুলতে হয়। এই জন্য মোমবাতির এটা দিয়ে বানালে পরে সেটার কোনো প্রয়োজন হয় না এবং অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। তার জন্য প্রথমে আগে এগুলো তো যেহেতু পোড়া মাটি, এই জন্য আগে আগে ধুয়ে নেব। এর সঙ্গে ছাইও লেগে রয়েছে, আর মোম দিলে পরে তার আগে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি এই গামলার মধ্যে সমস্ত প্রদীপগুলো দিয়ে নিয়েছি। এমনি পরিষ্কারই রয়েছে, তবুও একটুখানি তেল দিলেও না এই শুকনো প্রদীপগুলোতে তেল টেনে নেয় বেশি। এই জন্য একটুখানি জলে ভিজে নিলে পরে যেটুকুনি জল শুষে নেয়, এতে বেশ তেলটা টানে না। কিছু তেল দিয়েও জ্বালাবো আর কিছু মোমবাতি বানাবো। বাজারে তো অনেক রকমের মোমবাতি পাওয়া যায়, মোল্ডে প্রচুর রকমের পাওয়া যায়। আমিও তাই এটাকে এই মাটির প্রদীপের মধ্যে করব। তাহলে দেখতে থাকুন কি করে বানাই। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, যতটুকুনি জল টেনে নেবে। তারপর এটাকে ভালো করে, এখানে যেহেতু রোদ্দুর এসে গেছে, এখানেই মেলে দেবো। প্রদীপগুলোকে আমি উল্টে এই রোদের মধ্যে মেলে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। বারান্দায় এখানে সুন্দর রোদ এসেছে আর এই জায়গাটা পরিষ্কারও রয়েছে। এই যে আমার সমস্ত প্রদীপগুলো উল্টে দিয়েছি, এগুলো এবার রোদে শুকিয়ে যাক, তারপরে এতে মোম গলিয়ে তারপরে মোমবাতি তৈরি করব। থেকে এইরকম আমি মোম কিনে নিয়ে এসেছি। এটা 1 কেজি মতো মোম নিয়ে এসেছি, বাজারে দোকানে পাওয়া যায়। আর তার সাথে আমি সুতো নিয়ে এসেছি। এই সুতোগুলোকে এই পিচবোর্ডের সাহায্যে প্রদীপের সঙ্গে এই যে এরকম করে সেট করে দিয়েছি, যাতে নড়ে চড়ে না যায়। আর এদিকে জলও ফুটে গেছে। আমি কিছুটা মোম বাটির মধ্যে কুড়ে নিয়েছি, আর কিছু পুরনো মোম ছিল, সেই জন্য সব শুদ্ধ একবারে সেট করে নিয়েছি। এবার এই গরম জলে সরাসরি হিট দেওয়া যাবে না, গরম জলের মধ্যে এই পাত্রটা বসিয়ে দেব, দিয়ে মোমটাকে গলতে দেব। এই যে গলতে শুরু করেছে মোমটা, পুরো গলে যাবে, তারপরে প্রদীপে দিয়ে দেব। বাজারে তো মোমের অনেক দাম, আর এরকম ডিজাইনার সব মোম করতে পারলে পরে বাড়িতে প্রদীপ কিনে নিয়ে এসে আপনারাও ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হচ্ছে।
আমি যেহেতু সাদা স্বচ্ছ মোম নিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে নিয়েছি আমার মেয়ের যে ক্রেয়ন কালারগুলো আছে, সেগুলো টুকরো হয়ে যায়, সেগুলোই রেখে দিয়েছিলাম, সেটাই মিশিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর অরেঞ্জ কালারের হয়ে গেল। আপনারাও এরকম মোম তৈরি করার সময় যে বাচ্চারা বাড়িতে ক্রেয়ন কালারগুলো ভেঙে ফেলে, সেইগুলোকে এই মোমের সঙ্গে একসঙ্গে গলিয়ে নেবেন, তাহলে পরে কালার হয়ে যাবে দারুণ সুন্দর। এক্সট্রা করে কোনো কালার কিনতে হবে না। মোম তৈরি হয়ে গেছে, এগুলো এবার কেটে ছোট করে নেব। আমি যে অরেঞ্জ কালারটা করেছিলাম, এবার সেটা দিয়ে এই প্রদীপগুলোতেও দিয়ে নিচ্ছি। এটা কালারফুল একটা প্রদীপ ক্যান্ডেল হবে, দেখতেও বেশ সুন্দর লাগে। মার্কেটে গিয়ে তো দেখলাম বেশ সুন্দর সুন্দর কালার করা প্রদীপ, তাই দেখে আমারও মন চাইলো যে আমার কাছে তো বেশ কিছু ক্রেয়ন কালার ছিল, মেয়ের কালার করে করে সেগুলো ছোট হয়ে গেছে, ভেঙে ফেলেছে। এই যে একটা অরেঞ্জ কালার করেছি, একটা গ্রিনের করলাম, বেশ কিছু কিছু অরেঞ্জ করেছি, কিছু গ্রিন আর ব্লু কালার। অ্যাকচুয়ালি এটা আমি পার্পল ভেবে আমি দিয়ে ফেলেছি, এখন দেখছি যে ব্লু কালার হয়ে গেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, অনেকটা ময়ূরের পাখার মতো লাগছে, রঙ্গোলি দিলেও বেশ ভালোই লাগবে। এই যে সমস্ত কালারগুলো দিয়ে কি সুন্দর করে ফেলেছি, আর এ করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না। আপনাদের যদি এইভাবে বাড়িতে ক্যান্ডেল তৈরি করতে ভালো লাগে, তাহলে পরে অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে পাশে থাকবেন। আর আপনার এই একটা ছোট লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ট্রে ভর্তি কত কালারফুল ক্যান্ডেল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যে এরকম মোম কিনে নিয়ে এসে, বা ঘরে অনেক সময় থাকে যে পুরোনো মোমগুলো, সেগুলো দিয়েও। আর আমি এই বাটির মধ্যে যেটা করেছিলাম, দেখতে মনে হচ্ছে সসের বাটি, কিন্তু এটাও একটা বেশ সুন্দর ক্যান্ডেল হয়ে গেছে। আমি এরকম করে সারা বছরই বাড়িতে টুকটাক করতে থাকি, আপনারাও ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আর এইরকম কালারফুল ক্যান্ডেলগুলো যদি